বকেয়া দিয়ে ফাঁকি দিয়ে দিতে পারে সরকার? এ না দিতে চাইলে আইনের কোনো ফাঁক কি খোলা আছে? সেই পথে কি হাঁটছে রাজ্য? এদিকে ন্যায্য দিয়ে দেওয়ার টাকা নেই, আর ওইদিকে ভাতার বন্যা বিরোধীরা ঠুকতে ছাড়ছেন না। আগেরবার কোর্টের রায়ের পরেও দিয়ে দেয়নি রাজ্য, এবার কি হবে? কি বলছে আইন? এবার কি পালানোর পথ আছে? 21শে মার্চ ডেডলাইন। সর্বোচ্চ আদালত এবার ঘাট ধরে বুঝিয়ে দিয়েছে ডিএ কোনো সরকারি অনুদান নয়, এটি রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য পাওনা বা মৌলিক অধিকার। প্রায় এক দশক ধরে ন্যায্য ডিএ নিয়ে আন্দোলন করছে রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের এই দিনের রায় তাদের বহুদিনের চোখের জল আর ঘামের ফসল, কিন্তু রাজ্য সরকার কি তার কোনো দাম দেবে? প্রশ্ন উঠে যায়। কারণ গত বছর সুপ্রিম কোর্ট একই নির্দেশ দিয়েছিল যে 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ 25% মিটিয়ে দিতে হবে। তখন টাকা নেই বলে আরো 6 মাস সময় চেয়েছিল রাজ্য। সেই 6 মাস পেরিয়ে গেলেও মুখ দেখেনি রাজ্য সরকাররা ডিএর। মাটি কামড়ে তারা পড়েছিল। অবশেষে ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। 31শে মার্চ অর্থাৎ এই অর্থবর্ষ যেদিন শেষ হচ্ছে তার মধ্যে বকেয়া ডিএর 25% মেটাতে হবে। এদিকে এত বছর ধরে বকেয়া ডিএ দিতে পারছে না, কিন্তু সুপ্রিম কোর্টের ঘোষণা তিনি রাজ্য বাজেটে ডিএ 4% বাড়িয়ে দেওয়া হয়েছে। বিরোধীরা বলছে হাস্যকর, কারণ আন্দোলনকারীরা প্রায় এক দশক ধরে লড়ছেন। তারা বোধহয় এবার বলছেন ডিএ বাড়াতে হবে না, আপনি আমাদের প্রাপ্য টাকাটা দিন তাহলেই হবে। তবে সুপ্রিম রায়ের ডেডলাইন বেঁধে দেওয়ার পর কি কি করতে পারে রাজ্য? এবারে কি সেই আগের বারের মতো একইভাবে ডিএ ফাঁকি দিতে পারে রাজ্য? তাহলে হতাশ হতে হবে প্রায় 4 লক্ষ কর্মচারীকে। এখন কি বকেয়া ডিএ দিতে চান না রাজ্য? যদি না চায় তাহলে কোন কোন আইনি পথ খোলা আছে? সুপ্রিম কোর্টে একবার মুখ পড়ার পর আবার কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য? কি বলছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, শুনুন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে পারে। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ পিটিশন করতে পারে। আইনের সমস্ত পথ খোলা আছে, অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেও পারেন। কোনটা করবেন এখন ঠিক বোঝা যাচ্ছে না। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের মতে একটা পথ থাকে রিভিউ করার। যদি দেখা যায় যে কোনো রকমের টাইপোগ্রাফিক্যাল ইরর হয়েছে, কোনো তথ্যের বিকৃতি হয়েছে, সেই সমস্ত লিমিটেড গ্রাউন্ডে রিভিউ করা যায়। ওই রিভিউ পিটিশন সমস্ত বিচারপতিদের ঘরে ঘুরবে। যদিও কোনো বিচারপতি মনে করেন এর সারবত্তা আছে, তবে ওই অ্যাপ্লিকেশন লিস্টেড হবে। অর্থাৎ আইনি পথে রায়কে টলানোর খুব একটা রাস্তা খোলা নেই রাজ্যের কাছে। তাই 31শে মার্চের মধ্যে বকেয়া দিয়ে দেয় কিনা রাজ্য, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, খবর 24 বাংলা।